হ্যালো শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে আমি দ্বিতীয় শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 2 এর লেসন 8 নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয় জানো ইউনিট 2 এর অর্থ হচ্ছে অধ্যায় 2, লেসন 8 এর অর্থ হচ্ছে পাঠ 8। আমাদের আজকের আলোচ্য বিষয় ওয়ার্ডস ফর পি থেকে টি পর্যন্ত, অর্থাৎ আমরা জানি ওয়ার্ডস মানে শব্দসমূহ, ফর মানে জন্য, পি থেকে টি অর্থাৎ পি থেকে টির যে শব্দগুলো সেগুলো আমরা আজকে অধ্যয়ন করব। অ্যাক্টিভিটি এ তে বলা হয়েছে লুক অ্যাট দ্য পিকচার। আমরা জানি লুক মানে তাকানো, অ্যাট মানে দিকে, দ্য পিকচার মানে ছবিটির দিকে তাকাও। তারপরে বলা হচ্ছে লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা, দ্য নেমস মানে নামগুলো। লিসেন অ্যান্ড সে দ্য নেমস অর্থাৎ ছবিতে আমরা যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছি তার নামগুলো আমাদের বলতে বলা হয়েছে। ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি অ্যারোপ্লেন, একটি পানির জাহাজ, একটি রোবট, একটি দূরবীক্ষণ যন্ত্র, তারপরে একটি ডিশ লাইন, তারপরে একটি ছেলে, একটি মেয়ে, এবং ছেলে এবং মেয়েটি শিক্ষক দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে আকাশে গ্রহ নক্ষত্র দেখছে। এরপরে অ্যাক্টিভিটি বিতে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে লুক, লিসেন অ্যান্ড সে, তারপরে বলা হচ্ছে রিড। আমরা জানি লুক মানে তাকানো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা, অর্থাৎ দেখো, শোনো এবং বলো। তারপরে বলা হচ্ছে রিড অর্থ পড়া। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে ইংরেজি বর্ণমালার অর্থাৎ ছোট হাতের অর্থাৎ স্মল পি এবং ক্যাপিটাল পি। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইংরেজি বর্ণমালার স্মল কিউ এবং ক্যাপিটাল কিউ অর্থাৎ ছোট হাতের কিউ এবং বড় হাতের কিউ। তারপরে ইংরেজি বর্ণমালার ছোট হাতের আর এবং বড় হাতের আর। তারপরে ইংরেজি বর্ণমালার ছোট হাতের এস এবং বড় হাতের এস। তারপরে দেওয়া রয়েছে ইংরেজি বর্ণমালার ছোট হাতের টি এবং বড় হাতের টি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে পি থেকে টি পর্যন্ত অর্থাৎ 5টি অ্যালফাবেট বা ইংরেজি বর্ণমালা আজকে আমরা অধ্যয়ন করব। তো ছোট হাতের পি, তারপরে ছোট হাতের কিউ, ছোট হাতের আর, ছোট হাতের এস, ছোট হাতের টি, তারপরে বড় হাতের পি বা ক্যাপিটাল লেটার পি, তারপরে ক্যাপিটাল কিউ, ক্যাপিটাল আর, ক্যাপিটাল এস, ক্যাপিটাল টি, অর্থাৎ বড় হাতের পি, বড় হাতের কিউ, বড় হাতের আর, বড় হাতের এস, বড় হাতের টি। এখন আমরা দেখব যে পি দিয়ে কোন ওয়ার্ডটি হয়। আমরা জানি পি ফর পেন, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি একটি কলমের ছবি, নিচে লেখা আছে পেন, PEN পেন, পেন মানে কলম। তারপরে আমরা দেখব এখানে একটি ছবি দেওয়া আছে, একটি অর্থাৎ শীতকালে আমরা যে লেপ ব্যবহার করি সেই লেপের ছবি দেওয়া রয়েছে, অর্থাৎ কিউ ফর কোয়াইল্ট অর্থাৎ কুইল্ট মানে লেপ। তারপরে আর ফর রোবট, আমরা জানি রোবটের অর্থ হচ্ছে যান্ত্রিক মানুষ। তারপরে এস ফর স্টার মানে তারা। তারপরে টি ফর টেলিস্কোপ মানে দূরবীক্ষণ যন্ত্র। তো আমরা এখানে 5টি অক্ষর দিয়ে 5টি শব্দ এর সাথে পরিচয় হলাম, অর্থাৎ আমরা ছবি দেখেও ওয়ার্ডগুলো বলতে পারি। যেমন এখানে প্রথমে দেওয়া আছে কলমের ছবি, পেন মানে কলম অর্থাৎ পি ফর পেন, পেন মানে কলম, কিউ ফর কুইল্ট মানে লেপ। তারপরে আর ফর রোবট মানে যান্ত্রিক মানুষ, এস ফর স্টার মানে তারা। তারপরে টি ফর টেলিস্কোপের অর্থ হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র। এরপরে অ্যাক্টিভিটি সিতে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে রিড, ট্রেস অ্যান্ড রাইট। আমরা জানি রিড মানে পড়া, ট্রেস মানে চিহ্নিত করা বা অঙ্কন করা, অ্যান্ড মানে এবং, রাইট এর অর্থ হচ্ছে লেখা। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি লেখা রয়েছে পেন, তারপরে PEN পেন, এটি হালকাভাবে রয়েছে, এইটির উপরে আমাদের ট্রেস করতে হবে, অর্থাৎ এখানে হালকা দাগের উপর দিয়ে আমাদের হাত ঘোরাতে হবে, হাত ঘুরিয়ে এটিকে ট্রেস করে চিহ্নিত করতে হবে, অর্থাৎ PEN পেন। এই পেনের উপর আমরা যদি ট্রেস করি তাহলে এটি গাঢ় হয়ে যাবে। পরে আমরা এখানে লিখব PEN পেন, আবার লিখব PEN পেন, আবার লিখব PEN পেন, পেন মানে কলম। তারপরে আমরা কিউ ফর
কোয়াইল্ড মানে লেপ। এখানে কোয়াইল্ড শব্দটি হালকাভাবে দেওয়া রয়েছে, আমরা এখানে এর উপরে ট্রেস করব QUILT, তারপরে আমরা ফাঁকা জায়গায় লিখব QUILT, কোয়াইল্ড। কোয়াইল্ড মানে লেপ। তারপর আবার লিখব QUILT, কোয়াইল্ড। কোয়াইল্ড মানে লেপ। আবার লিখব QUILT, কোয়াইল্ড। কোয়াইল্ড মানে লেপ। তারপর এখানে দেওয়া আছে রোবট, অর্থাৎ R ফর রোবট। রোবটের অর্থ হচ্ছে যান্ত্রিক মানুষ। ROBOT, রোবট, অর্থাৎ ROBOT এর উপরে আমরা যদি ট্রেস করি তাহলে এটি গাঢ় হয়ে যাবে। তারপরে আমরা ফাঁকা জায়গায় লিখব ROBOT, রোবট। ROBOT, রোবট। ROBOT, রোবট। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে স্টার, S ফর স্টার। স্টার এর অর্থ হচ্ছে তারা। আমরা এখানে স্টার কথাটি হালকাভাবে লেখা রয়েছে, আমরা স্টারের উপর যখন ট্রেস করব তখন এটি গাঢ় হয়ে যাবে STAR, স্টার। স্টার মানে তারা। আমরা ফাঁকা জায়গায় আবার লিখব স্টার, STAR, স্টার। স্টার মানে তারা। আবার লিখব STAR, স্টার। তারপরে আবার লিখব STAR, স্টার। সর্বশেষে আমাদের যে শব্দটি রয়েছে T ফর টেলিস্কোপ, অর্থাৎ টেলিস্কোপের অর্থ হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র, অর্থাৎ TELESCOP, টেলিস্কোপ। এখানে টেলিস্কোপ শব্দটি হালকাভাবে লেখা রয়েছে, আমরা এইটির উপরে হাত ঘুরিয়ে ট্রেস করব TELESCOP, টেলিস্কোপ। টেলিস্কোপের অর্থ হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র। আমরা ফাঁকা জায়গায় আবার লিখব TELESCOP, টেলিস্কোপ। আবার ফাঁকা জায়গায় লিখব TELESCOPE, টেলিস্কোপ। টেলিস্কোপের অর্থ হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র। এরপরে অ্যাক্টিভিটি ডিতে বলা হয়েছে রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক ওয়ার্ডস ইন দ্য বক্স, অর্থাৎ আমরা জানি রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সজ্জিত করা, দ্য লেটার্স মানে অক্ষরগুলো, টু মেক অর্থাৎ ওয়ার্ডস ইন দ্য বক্স। টু মেক অর্থাৎ শব্দ তৈরি করার জন্য নিচের যে অক্ষরগুলো রয়েছে সেটিকে পুনরায় সজ্জিত করতে হবে বা সাজাতে হবে। আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি, এখানে একটি কলমের ছবি, এখানে লেখা আছে EPN, অর্থাৎ এটি কোনো ওয়ার্ড হয় না, এলোমেলো দেওয়া রয়েছে অক্ষরগুলো। এই অক্ষরগুলোকে এখন সাজাতে হবে। তো আমরা জানি যে কলমের ইংরেজি হচ্ছে পেন, তাহলে আমাদের পি দিয়ে শুরু করতে হবে, অর্থাৎ প্রথমে PEN, পেন, অর্থাৎ পি আগে আসবে, তারপরে মাঝখানে বসবে, এন লাস্টে বসবে, অর্থাৎ PEN, পেন। পেন মানে কলম। এভাবে আমাদের এটি রিঅ্যারেঞ্জ করতে হবে। তারপরে এখানে আছে, আমরা জানি একটি লেপের ছবি, কোয়াইল্ড। আমরা জানি কোয়াইল্ড মানে লেপ, অর্থাৎ প্রথমে QUILT, আমরা কিউ প্রথমে বসাবো, তারপর UILT, কোয়াইল্ড মানে লেপ। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি তারার ছবি, আমরা জানি স্টার মানে তারা, অর্থাৎ প্রথমে S দিয়ে শুরু হবে, STAR, স্টার। স্টার মানে তারা। তারপরে আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি টেলিস্কোপ, অর্থাৎ TELESCOPE, টেলিস্কোপ, অর্থাৎ এখানে এলোমেলোভাবে দেওয়া রয়েছে, আমাদের এখন সাজিয়ে লিখতে হবে TELESCOPE, টেলিস্কোপ। টেলিস্কোপের অর্থ হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি মেঘের ছবি, আমরা জানি স্কাই মানে মেঘ, অর্থাৎ SKY, স্কাই। স্কাই মানে মেঘ। তারপরে আমরা এখানে একটি রোবটের ছবি দেখতে পাচ্ছি, অর্থাৎ ROBOT, রোবট। এখানে এলোমেলো দেওয়া রয়েছে, এটিকে আমাদের সাজিয়ে লিখলে হবে ROBOT, রোবট। রোবট মানে যান্ত্রিক মানুষ। তারপরে অ্যাক্টিভিটি ইতে বলা হয়েছে রিড অ্যান্ড ম্যাচ, অর্থাৎ পড়ো এবং মিল করো, দেন ড্র এবং তারপরে আঁকাও, হুইচ ওয়ান ইউ লাইক, তুমি যেটি পছন্দ করো সেটি তোমাকে অঙ্কন করতে বলা হচ্ছে। তো আমরা এখানে প্রথমে ছবি দেখতে পাচ্ছি একটি সূর্যের ছবি, তারপরে একটি রোবটের ছবি, তারপরে একটি কচ্ছপের ছবি, তারপরে এখানে একটি ইঁদুরের ছবি, তারপরে এখানে একটি রানীর ছবি, তারপরে এখানে টেলিস্কোপের ছবি। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি রোবট। রোবট মানে যান্ত্রিক মানুষ, অর্থাৎ এটি হচ্ছে যান্ত্রিক মানুষ, এখানে মিল করতে হবে, অর্থাৎ দাগ দিয়ে এখানে টেনে আনলে আমরা রোবটের সাথে এটি মিল করতে পারবো। তারপরে র্যাট, আমরা জানি র্যাট মানে ইঁদুর, অর্থাৎ এটি হচ্ছে র্যাট। এই র্যাটের থেকে এখানে এই পর্যন্ত দাগ দিয়ে মিলাতে।
এরপরে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে টার্টেল, অর্থাৎ টার্টেল অর্থ কচ্ছপ, অর্থাৎ এখান থেকে এটি দাগ দিয়ে মিলাতে হবে। তারপরে লেখা রয়েছে সান, আমরা জানি সান মানে সূর্য, অর্থাৎ এটি হচ্ছে সূর্য, এখান থেকে দাগ দিয়ে সূর্যের সাথে মিলিয়ে দিতে হবে। তারপরে লেখা রয়েছে টেলিস্কোপ, অর্থাৎ এটি হচ্ছে টেলিস্কোপের ছবি, এখান থেকে টেলিস্কোপের সাথে মিলিয়ে দিতে হবে। তারপরে আছে কুইন, আমরা জানি কুইন মানে রানী, এটি রানীর ছবি, অর্থাৎ এখান থেকে এটি দাগ দিয়ে মিলিয়ে দিতে হবে। তো এভাবে ছবির সাথে ওয়ার্ড পড়ে আমরা মিল করব। এরপরে অ্যাক্টিভিটি এফ এ বলা হয়েছে রাইট দ্য নেম অফ দ্য অবজেক্টস, অর্থাৎ এখানে যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি সেই ছবিগুলোর নাম আমাদের এখন ইংরেজিতে লিখতে হবে। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি টেলিস্কোপের ছবি, আমরা এখানে ইংলিশে লিখব টেলিস্কোপ, অর্থাৎ টেলিস্কোপ এর অর্থ হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র, TELES COPE, টেলিস্কোপ, টেলিস্কোপের অর্থ হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র। তারপর আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি একটি তারা, তারার ইংরেজি হচ্ছে স্টার, STAR, স্টার, স্টার মানে তারা। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি সূর্যের ছবি, আমরা জানি সান মানে সূর্য, SUN, সান, সান মানে সূর্য। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি রোবটের ছবি, অর্থাৎ রোবট এর বাংলা অর্থ হচ্ছে যান্ত্রিক মানুষ, ROBOT, রোবট, রোবট এর অর্থ হচ্ছে যান্ত্রিক মানুষ। তারপরে অ্যাক্টিভিটি জিতে বলা হয়েছে গেম, আমরা জানি গেম এর অর্থ হচ্ছে খেলা। পিক আপ এ স্লিপ অফ পেপার ফ্রম দ্য বাস্কেট, নিচের একটি ঝুড়ি থেকে কাগজের একটি স্লিপ উঠাতে হবে। ইফ ইউ পিক আপ এ ওয়ার্ড, অর্থাৎ যদি তুমি একটি শব্দ উঠাও যেটি রোবট, টেলিস্কোপ বা রকেট হয়, ইউ উইল অ্যাক্ট আউট ইটস ইউজেস, অর্থাৎ তুমি যেটি উঠাবে সেটির মতো করে কাজ করে দেখাতে হবে, অর্থাৎ তার ব্যবহারগুলো করে দেখাতে হবে। কন্টিনিউ, এভাবে ক্লাসের যতজন ছাত্রছাত্রী থাকবে প্রত্যেকে একটি করে স্লিপ তুলবে এবং স্লিপে যে ওয়ার্ডটি উঠবে সেটি রোবট, টেলিস্কোপ বা রকেট তার মতো করে আমাদের কাজ করে দেখাতে হবে। তো আজকের ভিডিও ক্লাস এ পর্যন্তই, পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।